ফেরেশতারা জাহান্নামীদের প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে এসেছ? তখন জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, তাই আজ আমাদের এই অবস্থা। সেজন্য আমাদের উচিত অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সাথে নামাজ আদায় করা। যখনই নামাজ ও কাজ একসাথে আসে তখন আগে নামাজকে অগ্রাধিকার দিতে হবে, তারপর কাজ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করবেন। এক কামার, সে মৃত্যুবরণ করার অনেক বছর পর কোনো কারণে তার কবর খুলে গেল। তখন দেখা গেল তার কবরে তার লাশ একেবারে তরতাজা, কাফনেও ময়লা লাগেনি। লোকজন তার কবর আবার ঢেকে দিল এবং তারা আরও আশ্চর্য হলো যে তার কবর থেকে খুশবু বের হচ্ছে, অদ্ভুত ধরনের খুশবু। তখন তারা সেই লোকের স্ত্রীর কাছে গিয়ে প্রশ্ন করল, তার কি আমল ছিল? তার স্ত্রী বলল, আমার স্বামী তেমন কোনো আমল করতেন না, তবে তিনি কামারের কাজ করতেন। তিনি যখনই কামারের কাজ করতেন, যখন আজানের শব্দ শুনতেন, তখন তিনি ওনার হাতে যে হাতুড়ি, সে হাতুড়িখানা উপরে তুলেছেন মারার জন্য, সেটা আর মারতেন না, ওখানেই ফেলে দিতেন, মাটিতে রেখে দিতেন আর মসজিদের দিকে ছুটে যেতেন। আর তার এই আমলের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে এই সম্মান দান করেছেন। যারা দুনিয়ায় নিয়মিত সিজদা করে, আখিরাতে সেই সব বান্দারাই সিজদা করতে পারবেন। কোরআনে মজিদ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকল বান্দাকে দাঁড় করাবেন। কোরআনে মজিদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। সূরা কলমের 42 নং আয়াত আল্লাহ ইরশাদ করেন, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো, সেদিন তাদেরকে সেজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। যখন আল্লাহ কিয়ামতের মাঠে তজল্লি ফরমাবেন, তখন যারা নামাজি সকলে সিজদায় অবনত হবে, তাদের সিজদা করতে বলা হবে। যারা নামাজি, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, তারা সিজদা করতে পারবে, আর যারা বেনামাজি তাদের কোমর বাঁকা করতে পারবে না, তারা সিজদায় যেতে পারবে না। এবং তাদের জন্য তখন প্রস্তুত থাকবে পীড়াদায়ক, মর্মান্তিক, অত্যন্ত কঠিন শাস্তি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে কবর, হাসর, নসর, কিয়ামতের কঠিন শাস্তি, কঠিন আযাব, জাহান্নামের আযাব থেকে নিজেদেরকে বাঁচানোর তৌফিক দান করুন। আমিন।